হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো, অনেকে আমাকে রেগুলারই প্রশ্ন করে থাকেন যে কোন দেশে ইউরোপের সেনজেনের মানে আপনার জব পাওয়া খুবই সহজ। আসলে আপনার ইউরোপের অনেক দেশই রয়েছে যেখানে তো মানে সহজে জব পাওয়া যায়। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি জানবেন কোন দেশে সহজে জব পাওয়া যায় এবং আপনি অন্য দেশ থেকে আবেদন করে সহজে পেতে পারেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এখানে আমরা টোটাল প্রসেসটি আলোচনা করব এবং কোন কোন দেশ রয়েছে সেগুলো আপনার বলে দেব। আপনি কিন্তু সেই সুযোগগুলো নিতে পারেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি সেনজেনে যাবেন আবেদন করে, তাহলে কম খরচে, তাহলে পুরো ভিডিওটি দেখবেন। আদার্স কিন্তু আপনি কাট করে চলে যেতে পারেন। তো প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো এই মানে সহজ আসলে মানে বলতে কিছু নেই। তো আপনি যদি সহজ কথাটা বলেন তাহলে আপনার দক্ষতা থাকতে হবে, ভাষাগত দক্ষতা, অভিজ্ঞতা, আপনার সে দেশের শ্রমবাজার একটা বিষয় রয়েছে, কতজন লোক নিবে। তো সেগুলো যদি আপনি সুন্দর করে করতে পারেন, রিসার্চ করতে পারেন, তো আপনি কিন্তু সহজেই জব পেয়ে যাবেন। তো আপনার কিছু দেশ রয়েছে আপনার কর্মী ঘাটতি থাকে, শিল্প, স্বাস্থ্য, প্রযুক্তি, পর্যটন, প্রচুর চাহিদা রয়েছে ইউরোপের অনেক দেশেই। তারপর আপনার বিদেশিদের কাজের জন্য সহজ নিয়ম থাকলে অনেকে আবেদন করে। তারপর আন্তর্জাতিক কোম্পানি, বেসরকারি নিয়োগ, আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন ইউরোপের কোন দেশগুলোতে আন্তর্জাতিক কোম্পানিগুলো রয়েছে, বেসরকারি নিয়োগগুলো রয়েছে, সেগুলো মানে বেশি জব অফার দিয়ে থাকে। আর ভাষাগত বাধা, আপনি যে ইংরেজি একটু ভালো জানতে হবে, তাহলে আপনার জন্য মানে জব খোঁজা সহজ। আর যেখানে আপনার খরচ বেশি না কিন্তু আয় তুলনামূলক ভালো, সেগুলোতে সহজেই ভিসা হয়। তো আমরা চলুন সেরকম 10টি দেশের তালিকা আপনাদের দিয়ে দেই যেখানে আপনি সহজেই জব পেতে পারেন আবেদন করে। তো প্রথমে যে দেশটি রয়েছে সেটি হলো আপনার পর্তুগাল। তো পর্তুগাল কিন্তু আপনার প্রচুর কাজ রয়েছে, বহু বিদেশি দেশে বসবাস করে, বিশেষ করে আপনার পর্যটন, হসপিটালিটি সেক্টর, অনলাইন ব্যবসা, আইটি সেক্টর, এছাড়া বর্তমানে ডিজিটাল নোমাদ, তাদের কিন্তু দারুণ সুযোগ রয়েছে। তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। এছাড়া প্রচুর পর্যটক ঘুরতে যায় এই আপনার পর্তুগালে, আর প্রচুর বিদেশি বসবাস করে। তো এটা কিন্তু একটা বিদেশি নির্ভর দেশ হয়ে উঠেছে, যেখানে কিন্তু আপনি সহজে জব পেতে পারেন পর্তুগালে। তারপর স্পেনে আপনার হোটেল, পর্যটন, রেস্টুরেন্ট, ভাষা শিক্ষা, আন্তর্জাতিক কোম্পানি, প্রচুর চাহিদা রয়েছে। তো আপনি কিন্তু এই সুযোগগুলো নিতে পারেন। আপনি যে ইংরেজি ভাষা জানেন এবং একটু স্প্যানিশ শিখেন, তাহলে কিন্তু আপনি সহজে স্পেনে জব পেতে পারেন। তারপর রয়েছে আপনার বুলগেরিয়া। তো বুলগেরিয়া নতুন সেনজেন হয়েছে। তো এই দেশটাতে কিন্তু আপনার মানে তুলনামূলকভাবে খরচ অনেক কম এবং প্রতিযোগিতা অনেক বেশি কম, আর এখানে স্যালারি একটু কম থাকে। এই জন্য বুলগেরিয়া কিন্তু আপনার সহজেই মানে জব পাওয়া যায়। আর বুলগেরিয়ার মানে বর্তমানে সেনজেন হওয়াতে তারা কিন্তু প্রচুর মানুষ এই ইউরোপের অন্যান্য দেশে চলে গেছে, বিশেষ করে সুইজারল্যান্ড, জার্মানি, যেখানে সহজেই আপনার মানে হাই স্যালারি জব পাওয়া যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পারেন, আপনি কিন্তু এই সুযোগটা নিতে পারেন। তো এখানে আপনার একটু দক্ষ থাকতে হবে, ভাষাগত দক্ষতা, ইংলিশ জানতে হবে। আর বুলগেরিয়া কিছু কিছু রাশিয়ান ভাষা ব্যবহার করা হয়, তো আপনি সেটা সম্পর্কেও শিখতে পারেন একটু। তারপর রয়েছে আপনার মাল্টা। তো মাল্টাতে আপনার যে জবগুলো সবচেয়ে বেশি হয় সেটি হলো পর্যটন, গেমিং সেক্টর, তারপর রয়েছে আপনার রেস্টুরেন্ট। এই ধরনের প্রচুর চাহিদা। আর এই দেশটাতে কিন্তু আপনার সবচেয়ে বিশেষ করে এই যে রেস্টুরেন্ট জব রয়েছে, যেমন প্রচুর নন স্কিল জব হয়। তো এই নন স্কিল জবে কিন্তু আপনি সহজে মাল্টা জব পেতে পারেন অনলাইনে আবেদন করে। তখন আপনি অনলাইনে যে আপনি আবেদন করে জব ম্যানেজ করতে পারেন, ভিসা পাওয়া কিন্তু খুবই সহজ। তো আশা করি বিষয়টা, আর দেশটা কিন্তু আপনার দ্বীপ দেশ, তারপরেও এখানে তো প্রচুর কাজের সুযোগ রয়েছে। তারপর হচ্ছে লাটভিয়া। দেশটি ছোট একটা দেশ, কিন্তু এখানে ভিসার হার খুবই ভালো। ইংরেজি মানে ভাষাগত মানুষ ইংরেজি ভাষায় কথাবার্তা বলে। এছাড়া কিছু আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো রয়েছে, তারা এই দেশে অফিসের সাথে কাজ করে থাকে। আর লাটভিয়াতে আপনার যে বিষয়, স্যালারি একটু কম, কিন্তু স্যালারি কম হওয়াতে কি হয়েছে, লাটভিয়ার যে মানুষজন রয়েছে তারা হাই স্যালারি দেশে চলে যায়, যেহেতু তাদের কোনো ভিসাই লাগে না। তো আপনার ওখানে তারা এই জন্য কিন্তু বিদেশি প্রচুর লোক প্রয়োজন হবে লাটভিয়াতে। আপনি কিন্তু লাটভিয়ার বিভিন্ন কোম্পানিতে আবেদন করে জব পেতে পারেন।
আর জব পাওয়া মানে আপনি কিন্তু ভিসা শিওর পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর রয়েছে আপনার পোল্যান্ড। তো পোল্যান্ডে কিন্তু আপনার শিল্প, প্রযুক্তি, উৎপাদন প্রচুর, মানে বিশেষ করে ফ্যাক্টরি সেক্টর রয়েছে, ফ্যাক্টরি জব, তারপর আইটি সেক্টর, যদি আপনার তারপর হচ্ছে ওয়ার হাউস, এই ধরনের মানে কাজে বিদেশিদের প্রচুর চাহিদা পোল্যান্ডে। তো বিশেষ রেস্টুরেন্টও আপনার পোল্যান্ডে বিদেশিদের মতো জব হয়। তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। আসলে আমরা ওই যে বিভিন্ন সেক্টরগুলো সম্পর্কে জানি না, এই জন্য আমরা আবেদন করতে পারি না। তারপর চেক রিপাবলিক। তো চেক রিপাবলিক কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অনেক ইয়ে রয়েছে, বিশেষ করে বিদেশি সংস্থা। তারপর আপনার এখানে এই যে ইয়ে রয়েছে রেস্টুরেন্ট, প্রচুর পর্যটক ঘুরতে যায়, একটা ইউনিক শহর প্রাগ, এখানে কিন্তু প্রচুর বিদেশি সুযোগ রয়েছে। তো আপনি কিন্তু এইগুলোতে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে আপনার রোমানিয়া। তো রোমানিয়া কিন্তু আপনার বিশেষ করে যে প্যাকেজিং শিল্প, তাদের প্রযুক্তি খাত, তারপর স্টার্ট আপ, আইটি সেক্টর, এখানে কিন্তু প্রচুর সুযোগ রয়েছে। তো আপনারা কিন্তু এই রোমানিয়ার যে সুযোগ রয়েছে সেগুলো নিতে পারেন। তারপর হচ্ছে আপনার জার্মানি। জার্মানিতে সবচেয়ে যে মানে ভিসায় সহজে মানে সবচেয়ে ভিসা হয় সেটা হলো অপরচুনিটি কার্ড। এখানে প্রচুর মানে প্রযুক্তি সেক্টর, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা, যারা মানে হাই স্কিল জব করেন তাদের জন্য ভালো জব হচ্ছে। তারপর হচ্ছে এস্তোনিয়া। এই দেশটিতে আপনার সবচেয়ে সহজে মানে ভিসা হয়, আর আপনার এখানে জব পাওয়াও সহজ। ডিজিটাল স্টার্ট আপ, প্রযুক্তি ক্ষেত্রে প্রচুর সুযোগ রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে এইগুলোতে আবেদন করবেন, তাহলে এস্তোনিয়া আপনার ভালো একটা দেশ হতে পারে। তো আমি কিন্তু আপনার মানে প্রয়োজনীয় 10টা দেশ বললাম। আপনারা যদি এই দেশগুলো সহজে ভিসা আবেদন করেন, তাহলে আপনারা সহজে ভিসা পেয়ে যাবেন, জব পেয়ে যাবেন। তো আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? তো আপনার কিছু প্রস্তুতি রয়েছে, সেগুলো নিতে পারেন। আপনার দক্ষতা এবং ভাষা উন্নয়ন। তো আপনি যখন যেই দেশে যাবেন সেই দেশের ভাষা শিখতে চেষ্টা করুন, আর ইংরেজি একটু ভালো করে শিখুন, তাহলে আপনার সহজেই জব পেয়ে যাবেন। তারপর আপনার যে সিভি রয়েছে বা রিজিউম, কভার লেটার, এগুলো সুন্দর করে প্রতিটি দেশের জন্য মানে আপনি রেডি করে ফেলুন। আর আপনার ফরম্যাটগুলো কিন্তু এক এক দেশে অনেক সময় এক এক রকম হয়। যদি আপনি জার্মানিতে আবেদন করে জার্মান ভাষা লিখতে চেষ্টা করুন, আপনি লাটভিয়ায় করলে লাটভিয়া ভাষায় বা ইংরেজি ভাষা, দুই ভাষায় আবেদন করার চেষ্টা করুন। তো এরকম আপনি যে কাজে আবেদন করবেন সেই ধরনের সিভিগুলো এবং কভার লেটারগুলো রেডি রাখুন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনি কিভাবে একটা কভার লেটার লিখবেন আমি একটু ধারণা দিয়ে দিই। তো কভার লেটার মানে যে বিষয়টা থাকে, ধরুন আপনি জার্মানিতে আবেদন করবেন, তো লিখতে পারেন আপনি জার্মানিতে কেন যেতে চান, কোন জবে যেতে চান, আপনার কোন কাজে অভিজ্ঞতা রয়েছে। তো সেই কাজের ভিত্তি করে সুন্দর করে আপনি একটা কভার লেটার লিখে ফেলুন। তারপর আপনি একটা সিভি রেডি করে ফেলুন। আমরা কিন্তু প্রতি ভিডিওতে বলে থাকি কিভাবে একটা সিভি রেডি করতে হয়। আপনি যদি আমার সবগুলো ভিডিও দেখেন, আমরা কিন্তু ধারণা দিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনার নেটওয়ার্ক গঠন। আপনার বিভিন্ন যে ইন্টারন্যাশনাল জব সাইট রয়েছে সেগুলোতে আপনার নেটওয়ার্ক গঠন করতে হবে। লিঙ্কডইন, আপনার একটা প্রোফাইল অবশ্যই লাগবে। আন্তর্জাতিক যে আপনার বিভিন্ন গ্রুপ রয়েছে, তারপর রয়েছে আপনার প্রফেশনাল বিভিন্ন নেটওয়ার্ক, তারপর আপনার ওই দেশের বিভিন্ন লোকাল যে জব সাইট রয়েছে সেগুলো, বিভিন্ন এজেন্সি ঠিকানা, এগুলো আপনি লিঙ্ক রেডি করে আপনাকে আবেদন করতে হবে। তারপর আপনার অফিসিয়াল যে পোর্টাল সাইটগুলো সেখানে আপনি আবেদন করবেন, ইনডিড, গ্লোবাল, গ্লাসডোর, এগুলোতে গিয়ে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যখন মেইল পাঠাবেন আর আপনার যোগাযোগ করবেন তাদের সাথে, যদি আপনার সাক্ষাৎকারের জন্য আপনাকে অবশ্যই রেডি থাকতে হবে রেগুলার। আর আপনি যদি তাদের ইন্টার্নশিপ বিভিন্ন প্রোগ্রাম রয়েছে সেগুলোতে আপনি অভিজ্ঞতা দিয়ে আবেদন করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি এগুলো মানে ইয়ে করতে পারেন, তো আপনারা কিন্তু অবশ্যই জব পেয়ে যাবেন। আর জব পেয়ে গেলে 100% ভিসা পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি মানে ভিডিওটি ভালো লাগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে আপনি লাইক করবেন এবং লাইক করতে পারেন, এবং অবশ্যই আপনাকে জানতে চাইলে কমেন্টস করতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আপনার একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে আমি তো 100% রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।